হ্যাঁ, ঠিকই দেখছেন, জয়দা কি দেখাচ্ছে তাই না? কাল 25শে ডিসেম্বর সুন্দর করে সন্ধেবেলা নাস্তা নিয়ে বসে পড়ুন, দাদা বৌদি ভাইজি ভাইপো সবাই একসাথে খান। বাজার থেকে সুন্দর করে সলিড চিকেন এনে একদম ধুয়ে নিয়ে মিক্সিতে পেস্ট করে রেখে দিয়েছি। মিক্সিতে পেস্ট করার পর এবার কি এর মধ্যে আমি অ্যাড করছি দেখুন। একটা গোটা পাতি লেবু সুন্দর করে আপাতমস্তক চিপে যত রস ছিল তার উপর দিয়ে দিয়েছি। এইবারে স্বাদ মতন লবণ, লবণটা কম বেশি আপনাদের নিজস্ব ব্যাপার, বেশি দেবেন না, বাজে লাগবে। স্বাদ মতন লবণ দেবেন। লবণ দেওয়ার পর ব্ল্যাক পেপার বা গোলমরিচের গুঁড়ো, গোলমরিচের গুঁড়োটা একটু বেশি করে দেবেন, শীতের সময় ভালো লাগবে, গোলমরিচের ঝালটা খুব ভালো লাগে খেতে। তারপরে হাফ ছিপি মতন সয়া সস, আর সয়া সসের পরে দিয়ে দিলাম চিলি সস। এগুলো পাশের পাড়ার দোকানেই পেয়ে যাবেন, দূরে কোথাও যাওয়ার দরকার নেই। সয়া সস চিলি সসের পর দিয়ে দিলাম রসুন আর কাঁচা লঙ্কা বাটা। রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দেওয়ার পর দিয়ে দিলাম আদা বাটা। এগুলো আপনারা পরিমাণ মতো সবাই জানেন, বুঝে দেবেন, যেটা মাংস থাকবে সেই অনুযায়ী। তারপরে দিয়ে দিলাম ধনিয়া পাতার পেস্ট। ধনিয়া পাতার পেস্টটা কিন্তু দেবেন, আর পারলে এর সাথে একটু পুদিনা পাতা অ্যাড করে দেবেন ধনিয়া পাতার সাথে, তাহলে আরও মারাত্মক টেস্ট হবে। ব্যাস, সেটাকে এবার সুন্দর করে মাখিয়ে নিয়ে 40 মিনিট থেকে 1 ঘন্টার জন্য আমি রেখে দিলাম। দিয়ে এদিকে দেখুন কড়াটা যেই গরম হয়েছে তার উপরে বাটার দিয়ে দিলাম। এবার বাটারের ওপর কুচনো পেঁয়াজ সুন্দর করে দিয়ে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিলাম। পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নেওয়ার পর এবার কুচনো ক্যাপসিকাম আমি দিয়ে দিলাম সেই বাটারের ওপর। পেঁয়াজ আর ক্যাপসিকাম সুন্দর করে ভেজে নিয়ে এইবারে দেখুন কি দিয়ে এর ওপরে, এগুলো না আপনারা করে দেখুন বাড়িতে, আশা করছি জয়দা যেরকম বলছে করে দেখুন, খেয়ে বলবেন জয়দাকে কেমন লাগলো। এইবারে পেঁয়াজ আর ক্যাপসিকাম ভাজা ভাজা যেই হয়েছে তার উপরে সেই মাংস যেটা সুন্দর করে আমার রেডি করা ছিল সেটাকে দিলাম। এবার দেখুন এক এক করে সুন্দর করে একটু একটু করে জল ছাড়ছে, মানে এবার মাংসটাকে সুন্দর করে সিদ্ধ হবে। এবার তার উপরে আমি গরম মশলা দিয়ে দিলাম, আমার হাতে তৈরি গরম মশলা, যেটা আগের ভিডিওতেও আপনারা দেখেছেন। হাতে তৈরি গরম মশলার ওপর থেকে দিয়ে দিলাম। দেওয়ার পর যখন দেখেছি যে জল শুকিয়ে গেছে, সুন্দর হয়ে গেছে, আমি ওপর থেকে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা সামান্য পরিমাণ দেবেন। তারপরে কড়া থেকে সুন্দর করে নেড়ে নিয়ে নাবিয়ে ঠান্ডা করতে রেখে দিলাম একটা থালার ওপরে। এইবারে দেখুন একটা বাটির মধ্যে দুটো ডিম, সুন্দর করে দুটো ডিম ফাটিয়ে নিয়েছি। দুটো ডিমের মধ্যে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা যেটা দেবেন এটা খুব বেশি পরিমাণে কর্নফ্লাওয়ারটা দেবেন না, সামান্য দেবেন, আবার খুব অল্পও যেন না হয়, একটু বুঝে শুনে দেবেন কর্নফ্লাওয়ারটা। তারপরে দিয়ে দিলাম ব্ল্যাক পেপার বা গোলমরিচের গুঁড়ো, আর গোলমরিচের গুঁড়ো দেওয়ার পর সামান্য পরিমাণ লবণ, খুব বেশি লবণ দেবেন না, তাহলে নোনতা ভাব হয়ে যাবে, বাজে লাগবে, সামান্য লবণ। এদিকে দেখুন কি সুন্দর লাগছে, দেখুন এটাকে। সকালবেলা কেক কাটবেন 25শে ডিসেম্বর, আর সন্ধেবেলা বৌদি ভাইপো ভাইজি সবাইকে নিয়ে একদম দাদা সুন্দর করে এটা করে দেখান তো একদিন। দেখুন সুন্দর করে ছুরি দিয়ে আমি সেই যে চিকেনের যে স্টাফটা হবে সেটাকে সুন্দর করে কেটে নিচ্ছি। কেটে নিয়ে একদম হাতের ওপর তুলে সেই যে ডিমের ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম, ডিমের ব্যাটারে চুবিয়ে একদম বিস্কুটের গুঁড়ো বা ব্রেড ক্যাম্প তার উপরে দিয়ে এপাং ওপাং ঝপাং করে বুলিয়ে নিয়ে, মাথায় রাখবেন এটা কিন্তু একবার করলে হবে না, এই কোটিংটা দুবার করে করতে হবে। প্রথমে একবার বিস্কুটের গুঁড়ো বা ব্রেড ক্যাম্প মাখিয়ে নেবেন, নিয়ে আর একবার যে ডিমের ব্যাটারটা আছে তাতে চুবিয়ে নিয়ে আরও একবার এই কোটিংটা করবেন। করার পরে একদম সুন্দর করে দেখুন কি সুন্দর আমার চিকেন কাটলেট রেডি হয়ে গেছে। এইবারে কড়া গরম হতেই কড়ার মধ্যে একদম সাদা তেল দিয়ে দিয়েছি, আর তেলটা কিন্তু খুব বেশি হিট করবেন না, কারণ এটা ডবল করে ভাজবেন। প্রথমে এক প্রস্তুত সামান্য ভেজে তুলে নেবেন, তারপরে এটা হচ্ছে লো মিডিয়াম ফ্লেমে সুন্দর করে এক এক করে চিকেন কাটলেটগুলোকে ভেজে নেবেন, নিয়ে আরও একবার করে এগুলোকে লো মিডিয়াম ফ্লেমে সুন্দর করে ভাজবেন। তাতে কি হবে, মুচমুচে হবে, খাস্তা হবে, আর ভেতরটাও সুন্দরভাবে টেস্ট ভালো লাগবে দেখবেন। এবারে নিয়ে সুন্দর করে সব নিয়ে দেখুন কি সুন্দর সাজিয়ে রেখেছি। এর সাথে একটা জিনিসের আমার কমতি পড়ে গেছে, এর সাথে একটু কাসুন্দি নিয়ে নেবেন, আর এই যে জিনিসগুলো আছে ওপর থেকে একটু লেবু ছড়িয়ে কাঁচা লঙ্কা দিয়ে এক কামড় করে মারবেন আর খাবেন।